নমস্কার, শুভরাত্রির আরো একটি আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন এবং আপনারা সবাই জানেন যে আমরা ভারতবাসী হিসেবে দুর্দান্ত গর্বিত নানা কারণে, এবং আপনারা সবাই জানেন আমরা গত এক দুদিনে যে কারণটি নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত এবং সবাই বুঝি না বুঝি এই খেলাটি পারি না পারি আমরা অন্তত এই জন্যে গর্বিত যে দেশবাসীর কাছে আরেকবার আমরা জানান দিলাম আমরাই তো আসলে সেরা। শুধু দেশবাসী কেন, পৃথিবী, গোটা পৃথিবীর নানা দেশ দেখল ভারতবর্ষের 18 বছরের এক সত্যি অর্থে যুবক, তিনি তার মতো করে বিশ্ব জয় করলেন দাবা খেলায়। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আমাদের দখলে, অর্থাৎ এই দেশের দখলে। এই কৃতিত্বে এই খেলোয়াড়ের সর্বটাই আসলে, কিন্তু পাশাপাশি আমরা দেশবাসী হিসেবে সমানভাবে গর্বিত। আমাদের আজকের এই আয়োজন আমরা তার প্রতি আমাদের শ্রদ্ধা এবং শুভেচ্ছা জ্ঞাপন করে জানাতে চাই। আপনারা দেখছেন সেই আবেগঘন মুহূর্ত যখন তার বাবা তার ট্রফিটি তার মায়ের হাতে তুলে দিলেন এবং সারা পৃথিবী দেখলেন যে গুকেশ দোম্মারাজু, অথবা যেভাবে মিডিয়াতে তার নাম আসছে ডি গুকেশ, তিনি কিভাবে জনপ্রিয় হলেন। ইতিমধ্যেই আমরা জেনে গেছি 2006 সালের 29শে মে এই অসামান্য প্রতিভাধর খেলোয়াড়ের জন্ম। তিনি ইন্ডিয়ান চেস গ্র্যান্ডমাস্টার এবং ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নে সারা পৃথিবীকে জানিয়ে দিয়েছেন তিনি পৃথিবীতে সেরা। আমাদের আজকের এই আলোচনায় আমরা আপনাদের আরেকবার বলতে চাই তার ফিডে রেটিং 2750, 17 বছর বয়সে ছিল, এবং তিনি গতকাল যে রেকর্ডটি করেছেন তা ইতিমধ্যেই আমাদেরকে নানাভাবে পুলকিত করছে। তামিলনাড়ুর চেন্নাইয়ে জন্ম, 2006 সালের এই খেলোয়াড় কিভাবে 2019 সালে গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন সে কথা আপনারা অনেকেই জানেন। তিনি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন 2024 সালে। ফিডে রেটিং 2783 বর্তমানে। আমাদের আজকের এই আলোচনায় আমরা তাকে নিয়ে কথা বলছি এবং আপনাদের বলতে চাইছি যে মেন্স ইন্ডিভিজুয়াল বিশ্ব চ্যাম্পিয়নশিপ সিঙ্গাপুরে তিনি যেভাবে খেতাব জয় করলেন তা দেশ আগামী বহু 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 বছর মনে রাখবে। শুধু তাই নয়, 2022 সালে অলিম্পিয়াডে তিনি কিভাবে ওপেন ইন্ডিভিজুয়াল বোর্ড 1-এ নিজের খেতাব জয় করেছিলেন, কিভাবে এশিয়ান গেমসে 2022 সালে তিনি পদক জয় করেছিলেন, কিভাবে ওয়ার্ল্ড ইউথ চ্যাম্পিয়নশিপে 2020 সালে 2018 সালে তিনি পদক পেয়েছিলেন, কিভাবে তিনি এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপ 2018 সালে থাইল্যান্ডে পদক জয় করেছিলেন, তা অল্প বিস্তর যারা এই খেলার প্রতি আগ্রহ রাখেন তারা প্রত্যেকেই বলতে পারবেন। এই ট্রফিটি তিনি তার আত্মীয় স্বজনদের, তিনি তার পরিবারের সদস্যদের হাতে যখন তুলে দিচ্ছেন, তার শরীরে তখন ভারতের তেরঙ্গা, গলায় ফুলের মালা এবং পাশে মা, বাবা, পরিবারের বাকি স্বজনেরা। আমাদের আজকের এই আলোচনায় আমরা বলতে চাইছি, আমাদের এই আলোচনাটি আমরা সত্যি অর্থেই তার মা এবং বাবাকে উৎসর্গ করতে চাই। তার মা পদ্মা দেবী, তিনি একজন মাইক্রোবায়োলজিস্ট, তার বাবা একজন ইএনটি সার্জন ছিলেন রজনীকান্ত। শ্রী রজনীকান্ত তিনি নিজে চাকরি ছেড়ে দিয়েছেন শুধুমাত্র ছেলেকে নিয়ে পৃথিবীর নানা প্রান্তে দাবার জন্য ঘুরে বেড়াবেন বলে, আর মা তিনি যা রোজগার করতেন সেই দিয়েই পরিবার চলত। একেবারে মধ্যবিত্ত পরিবার বলতে যা বোঝায় তার একটি প্রকৃত উদাহরণ। চেন্নাইয়ের ভেলাম্মাল বিদ্যালয় স্কুলে পড়াশোনা করেছে। 7 বছর বয়স থেকে দাবা খেলায় মন দিয়েছে আমাদের আজকের এই বিশ্ব চ্যাম্পিয়ন। অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার যেখান থেকে এই কিশোর, আগামী দিনের যুবক, তিনি উঠে এসেছেন এবং যেভাবে তিনি তার দাদু রেলওয়েতে চাকরি করতেন, শঙ্কর রাজু,
এই পরিস্থিতিতে আমরা আজকে এই আয়োজনটি যখন তার জন্য উৎসর্গ করছি, তখন মনে রাখতে হবে আমরা সবাই মিলে ভারতবাসী হিসেবে অত্যন্ত অত্যন্ত গর্বিত। স্কুলে গেছেন চতুর্থ শ্রেণী পর্যন্ত, গুকেশের জন্য কাজ ছেড়ে দিয়েছেন তার বাবা, একেবারে রূপকথার কাহিনীর মতো। বয়স যখন 7 বছর সেই থেকেই দাবায় বিশ্বজয়ের স্বপ্ন দেখতেন ডি গুকেশ। শুধু তাই নয়, তিনি নিজেও হয়তো ভাবতে পারেননি যে তার 7 বছরের মধ্যে স্বপ্ন পূরণ হবে। মাত্র 18 বছর বয়সে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন গুকেশ। গুকেশই সর্বকালের কনিষ্ঠতম বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু। বিশ্বনাথন আনন্দের পর ভারতের দ্বিতীয় দাবাড়ু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন গুকেশ। আমাদের আজকের এই আলোচনায় আমরা যাকে নিয়ে কথা বলছি সেই গুকেশের বাবা রজনীকান্ত দন্ত চিকিৎসক ছিলেন। তবে ছেলের স্বপ্ন পূরণের জন্য তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দেন। দাবার বিভিন্ন টুর্নামেন্টের জন্য গোটা বিশ্ব ঘুরে বেড়াতে হতো গুকেশকে। ছেলের সঙ্গে গোটা বিশ্বে যাতায়াত করতেন তার বাবা, যে কারণে 2017-18 সালের পর থেকে তিনি চিকিৎসক হিসেবে কাজ চালিয়ে যেতে পারেননি। গুকেশের মা পদ্মকুমারী একজন মাইক্রোবায়োলজিস্ট, তিনি সংসারের হাল ধরেছেন। গুকেশ জানিয়েছেন বাবা মায়ের বন্ধুরাও আর্থিকভাবে সাহায্য করেছেন। বাবা মায়ের আত্মত্যাগী তার সবচেয়ে বড় প্রেরণা ছিল বলে তিনি সাক্ষাৎকারে বলেছেন। 64 খোপের দুনিয়ায় গুকেশ যাতে নিজের প্রতিভা মেলে ধরার সুযোগ পান, সেই কারণে চতুর্থ শ্রেণীর পর থেকে আর প্রাথমিকভাবে স্কুলে পাঠানো হয়নি তাকে। 2017 সালে ফ্রান্সের একটি টুর্নামেন্ট জিতে ইন্টারন্যাশনাল মাস্টার হন তিনি। 2019 সালে নয়াদিল্লিতে গ্র্যান্ড মাস্টার হন, বিশ্বের দ্বিতীয় সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে। পুরস্কার অর্থ মানুষের অনুদানের টাকায় বিভিন্ন টুর্নামেন্ট খেলতেন গুকেশ। গত 1 বছর ধরে কিংবদন্তি আনন্দের কাছে প্রশিক্ষণ নিচ্ছিলেন তিনি। আমাদের আজকের এই আলোচনায় আমরা এই এক অসম্ভব কৃতি সন্তানের জন্য গর্ববোধ করছি। আমরা সবাই মিলে তাকে কনগ্রেচুলেশনস গুকেশ বলতে চাইছি। আপনারা সবাই মিলে যে যার জায়গা থেকে তার জন্য প্রার্থনা করুন। একজন ভারতবাসী হিসেবে, এই দেশের একজন নাগরিক হিসেবে আমরা তার জন্য যে সমানভাবে আনন্দিত, এই বার্তাটুকু তার কাছে কোনো না কোনো ভাবে কোনো দিন কোথাও যদি যায়, আমরা নিজেরাও আনন্দিত হব। দেখুন, something that that gives me immense pride, and it's one of the driving factors behind my hard work. And I'd like to thank the Indian government, the Tamil Nadu government, for their invaluable support. And I would like to, I'd like to finally say, all these people in my life, till now the journey has been challenging and beautiful, and it's going to get only more challenging. প্রেমতোষ মজুমদার লিখেছেন কনগ্রেচুলেশনস, হান্নান উদ্দিন একই কথা লিখেছেন কনগ্রেচুলেশনস। আমাদের আজকের এই আলোচনায় আমরা এই বিষয়টি নিয়ে যখন কথা বলছি, তখন মনে রাখতে হবে 18 বছর বয়সী দাবাড়ু তিনি সারা পৃথিবীতে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। বহু চর্চিত এই দাবাড়ুর নামও এখন বেশ আলোচিত। তার নামের অর্থ বাংলায় আক্ষরিক অর্থ করে অনর্থক হাসাহাসিও কম হচ্ছে না। সেটা না করে আমরা সবাই মিলে যদি তার নামের আসল মানে জানতে চাই, তখনও দেখব যে সেখানেও কিন্তু একটি দারুণ রোমান্টিকতা রয়েছে। সাদা কালো 64 খোপের খেলায় ফের বিশ্বজয় হয়েছে ভারতের। সর্বকনিষ্ঠ হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন দাবাড়ু ডি গুকেশ। চীনের ডিং লিরেনকে পরাজিত করে খেতাব জয় করেছেন 18 বছর বয়সী এই তরুণ তুর্কি। আমাদের আজকের এই আলোচনায় আমরা বলতে চাইছি আপনাদের, কালো ঘুঁটি নিয়ে
তামিলনাড়ুর দাবারু গুকেশ যা করে দেখিয়েছেন তা সত্যি অর্থেই দুর্দান্ত। সংস্কৃতে গুকেশ্বর বা গোয়াকেশ্বর শব্দের অর্থ পাহাড়ের ঈশ্বর। সেদিক থেকে এই নামের অর্থ হতে পারে গিরিশ বা শিব, যাকে পর্বতের ঈশ্বর বলা হয়। আবার হিমালয়কে পর্বতরাজির ঈশ্বর বলে মান্যতা দিলে গুকেশ মানে হিমালয় পর্বত। সংস্কৃতে গু শব্দের অর্থ কালো, সেদিক থেকে গুকেশ শব্দের অর্থ যে ব্যক্তির দীর্ঘ কালো চুল বা কেশরাজি রয়েছে। এই ভাবনাগুলো যখন নেট দুনিয়ায় চালু হয়ে গেছে, তখন মনে রাখতে হবে আমাদের আজকের এই আলোচনায় আমরা এই মানুষটিকে নিয়ে যখন কথা বলছি, তিনি সারা পৃথিবীর বুকে আমাদের প্রত্যেকের জন্য এক অত্যন্ত অত্যন্ত আনন্দের খবর নিয়ে এসেছেন। Very long career with a lot of ups and downs, but with all of you by my side, I know that I can overcome anything. গত বৃহস্পতিবার সিঙ্গাপুরে ভারতীয় ক্রীড়া জগতের ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত হল। বিশ্বনাথন আনন্দের পর মাত্র দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন ডি গুকেশ। তরুণ ভারতীয় তো বটেই, তার গোটা পরিবারের জন্যই সম্ভবত এটি সবথেকে গর্বের, সবথেকে আনন্দের একটি দিন। ছেলের জয় সুনিশ্চিত হতেই গুকেশের বাবার প্রতিক্রিয়া নেটিজেনদের নজর কেড়ে নিয়েছে ইতিমধ্যেই। পেশায় ইএনটি সার্জন রজনীকান্ত ছেলের ম্যাচের একেবারে শেষ লগ্নে উত্তেজনার বশে বসেই থাকতে পারছিলেন না। নিরন্তর তাকে এক বারান্দায় হাঁটাচলা করতে দেখা যায়। আর ঠিক সেই মুহূর্তে তার ছেলে চ্যাম্পিয়ন হয়েছে, সেই সময় তার যে উচ্ছ্বাস, বিস্ময়, আনন্দে ভরপুর এক প্রতিক্রিয়া, সেটা আর কোনো কিছু দিয়েই তুলনা করা যাবে না। প্রাথমিকভাবে যে তিনি কি করবেন তা বুঝেই উঠতে পারছিলেন না রজনীকান্ত বাবু। আমাদের আজকের এই আলোচনায় আমরা গুকেশের বাবা এবং মাকে প্রণাম জানাচ্ছি। তাদের অসম্ভব লড়াই, তাদের লেগে থাকা, তাদের মানসিকতা এবং ছেলেকে উন্মুক্তভাবে ছেড়ে দেয়া তার নিজস্ব দুনিয়ায়, এই যে বিষয়গুলো, এই যে ভাবনাগুলো, এই যে চিন্তনগুলো, তা সত্যি অর্থেই আমাদেরকে প্রাণিত করেছে। Very long career with a lot of ups and downs, but with all of you by my side, I know that I can overcome anything. ইতিমধ্যেই বিতর্ক উঠেছে, ডি গুকেশের বিশ্বজয়ের 24 ঘন্টাও কাটেনি, কিন্তু একটি বিতর্ক উঠে গেছে যে মারাত্মক অভিযোগ ডিং লিরেনের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে হারের অভিযোগ তোলা হয়। বৃহস্পতিবার বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের 14তম তথা শেষ রাউন্ডে সহজ ভুল করেন চীনের প্রতিপক্ষ। তার ফায়দা তুলেই সর্বকনিষ্ঠ দাবারু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হন ডি গুকেশ। 18 বছরের ভারতীয় দাবারুর সাফল্যে উচ্ছ্বসিত সকলেই। তার মধ্যে যে অভিযোগটি এসেছে সেটি এনেছেন রুশ দাবা ফেডারেশনের প্রধান অ্যান্দ্রেই ফিলাটভ। লিরেনের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে হারার অভিযোগ তোলা হয়েছে। আন্তর্জাতিক দাবা ফেডারেশনে তদন্তের দাবি করেছেন তিনি। আমাদের আজকের এই আলোচনায় এই বিষয়গুলোকে একপাশে রেখে আমরা সবাই মিলে সত্যি অর্থেই সেলিব্রেট করছি আমাদের প্রিয় গুকেশের অসাধারণ এই কৃতিত্বকে। কনিষ্ঠতম হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন ডি গুকেশ, তবে এখনই নিজেকে সেরা মানতে তিনি নারাজ। তিনি বলেছেন প্রকাশ্যে, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার এই মানে নয় যে আমি সেরা দ্রাবারু, অবশ্যই ম্যাগনাস সেরা, এই কথাটি তিনি বলেছেন। দাবা ইতিহাস তৈরি করেছেন ডি গুকেশ, কনিষ্ঠতম হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।
one of the driving factors behind my hard work. And I'd like to thank the Indian government, the Tamil Nadu government for their invaluable support. And I would like to, I'd like to finally say, all these people in my life, this till now the journey has been challenging and beautiful, and I know it's going to get only more challenging. And my goal is to have a very long career with a lot of ups and downs. But with all of you by my side, I know that I can overcome anything. So. Thank you all for the things you've done for me so far, and I hope we can continue this journey, and this will be a long and beautiful journey with many more experiences that I will remember for life. Thank you. Once again, ladies and gentlemen, new world champion, Rupesh Sabarati. Something that that gives me immense pride, and it's one of the driving factors behind my hard work. And I'd like to thank the Indian government, the Tamil Nadu government for their invaluable support. And I would like to, I'd like to finally say, all these people in my life, this till now the journey has been challenging and beautiful, and I know it's going to get only more challenging. And my goal is to have a very long career with a lot of ups and downs. But with all of you by my side, I know that I can overcome anything. So. Thank you all for the things you've done for me so far, and I hope we can continue this journey, and this will be a long and beautiful journey with many more experiences that I will remember for life. Thank you. Once again, ladies and gentlemen, new world champion, Rupesh Sabarati. আমাদের আজকের এই আলোচনায় আমরা এমন এক কৃতি সন্তানকে আমাদের শ্রদ্ধা জানাচ্ছি, যে সন্তান সারা পৃথিবীকে জানান দিয়ে দিয়েছে ভারতবর্ষই সেরা। তার গৌরব শুধু এখন আর তার ব্যক্তিগত গৌরবের জায়গায় নেই, তার গৌরবটি এখন ঘরে ঘরে প্রতিটি রাজ্যের এবং এই দেশের প্রত্যেক নাগরিকেরও গৌরব। আমরা পৃথিবীর দরবারে আবার মাথা উঁচু করে দাঁড়িয়ে সারা পৃথিবীকে জানান দিয়েছি দাবার দুনিয়ায় আমাদের বিশ্বনাথন আনন্দের পর আরো একজন বিশ্ব চ্যাম্পিয়ন চলে এসেছেন, এবং তার বয়স মাত্র 18 বছর, সেখানেও ইতিহাস, তিনি সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন। দেখুন। Man. Something that that gives me immense pride, and it's one of the driving factors behind my hard work.
And I'd like to thank the Indian government, the Tamil Nadu government for their invaluable support. And I would like to, I'd like to finally say, all these people in my life, this till now the journey has been challenging and beautiful, and I know it's going to get only more challenging, and my goal is to have a very long career with a lot of ups and downs, but with all of you by my side, I know that I can overcome anything. So. Thank you all for the things you've done for me so far, and I hope we can continue this journey, and this will be a long and beautiful journey with many more experiences that I will remember for life. Thank you. Once again, ladies and gentlemen, new world champion, Gukesh Sambaraji. Something that that gives me immense pride, and it's one of the driving factors behind my hard work. And I'd like to thank the Indian government, the Tamil Nadu government for their invaluable support. And I would like to, I'd like to finally say, all these people in my life, this till now the journey has been challenging and beautiful, and I know it's going to get only more challenging, and my goal is to have a very long career with a lot of ups and downs, but with all of you by my side, I know that I can overcome anything. So. আমাদের আজকের এই আলোচনাটি শুধুমাত্র যে একজন কৃতি খেলোয়াড়কে আমরা একটু দেখিয়ে দিলাম, বিষয়টি এইটুকুতেই আমরা সীমাবদ্ধ না রেখে আর একটু বড় পরিসরে ভাবতে পারি। আপনারা যারা ঘরে ঘরে ছেলে মেয়েদের বড় করছেন, আপনারা যারা ঘরে ঘরে মা এবং বাবা হিসেবে দায়িত্ব পালন করছেন, আপনারাও নিজেদের সন্তানদের এই স্বাধীনতাটুকু দিন। আমি কে বলার, কিন্তু হ্যাঁ, আমরা যখন তার গল্প পড়ছি, আমরা যখন তার জীবনের রূপকথার কাহিনীগুলো পড়ছি, আমরা যখন তার ইন্টারভিউ শুনছি, গত দুদিন ধরে আমরা টেলিভিশনের পর্দায় যখন সত্যি অর্থেই তাকে কখনো কাঁদতে দেখছি, কখনো হাসতে দেখছি, তার মাকে একেবারে স্থবির হয়ে দাঁড়িয়ে তাকে চুমু খেতে দেখছি, তখন বারবার মনে হচ্ছে একজন মা এবং বাবা তারা কতটা কষ্ট করে নিজেদের ছেলেকে সারা পৃথিবীর দরবারে ওড়ার জন্য তৈরি করেছেন। তারা এতটা পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছেন যে ছেলেটি সেই অর্থে স্কুলে গিয়ে পড়াশোনা করবে না, ক্লাস 7 এর পরে তাকে আর সেই অর্থে পড়তে হয়নি। তাদের একমাত্র ফোকাস ছিল দাবা খেলা, এবং এই ছেলেটিও কি অসম্ভব লড়াই, কি অসম্ভব মেধা এবং নিয়মিত চর্চার মধ্য দিয়ে মা এবং বাবার স্বপ্নকে পূরণ করেছেন, নিজের স্বপ্নকে পূরণ করেছেন। আজ থেকে প্রায় 6 বছর আগে একটি সাক্ষাৎকারে এই ডি গুকেশ তিনি বলছেন যে আমি বিশ্ব চ্যাম্পিয়ন হতে চাই দাবায়, এটাই আমার স্বপ্ন। 7-8 বছরের মাথায় এই ছেলেটি দাবা খেলে পৃথিবীর বুকে নিজে জানান দিলেন যে তিনি বিশ্ব চ্যাম্পিয়ন মাত্র 18 বছর বয়সে। একজন বাবা, তিনি ইএনটি ডাক্তার, তিনি তার পেশা ছেড়ে দিয়েছেন। একজন মা, তিনি মাইক্রোবায়োলজিস্ট, তিনি নিজে সংসারকে ধরেছেন। বাবা ছেলেকে নিয়ে দেশে দেশে পৃথিবীর নানা প্রান্তে ঘুরে বেরিয়েছেন। ছেলেটি গতকাল সারা দেশ এবং পৃথিবীকে জানান দিল সে তার মা এবং বাবার এই ভালোবাসাকে তার মতো করে ভালোবেসেই ফেরত দিয়েছে এই পুরস্কার।
আমাদের আজকের এই আলোচনায় আমরা যখন ডি গুকেশকে আমাদের শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, আমরা সবাই মিলে আপনাদের মতোই যখন তাকে কনগ্রেচুলেশন বলছি, তখন আরেকবার আমরা আমাদের সমাজ, আমাদের চলতি ব্যবস্থা, আমাদের ঘরে ঘরে ছেলে মেয়েদের বড় হয়ে ওঠার বিষয়টিতেও একটু নজর দিতে পারি। দেখুন। Very long career with a lot of ups and downs that gives me immense pride, and it's one of the driving factors behind my hard work. And I'd like to thank the Indian government, the Tamil Nadu government for their invaluable support. And I would like to, I'd like to finally say, all these people in my life, this till now the journey has been challenging and beautiful, and I know it's going to get only more challenging, and my goal is to have a very long career with a lot of ups and downs, but with all of you by my side, I know that I can overcome anything. So. Thank you all for the things you've done for me so far, and I hope we can continue this journey, and this will be a long and beautiful journey with many more experiences that I will remember for life. Thank you. Once again, ladies and gentlemen, new world champion, Gukesh Sabharwal. Something that that gives me immense pride, and it's one of the driving factors behind my hard work. And I'd like to thank the Indian government, the Tamil Nadu government for their invaluable support. And I would like to, I'd like to finally say, all these people in my life, this till now the journey has been challenging and beautiful, and I know it's going to get only more challenging, and my goal is to have a very long career with a lot of ups and downs, but with all of you by my side, I know that I can overcome anything. So. Thank you all for the things you've done for me so far, and I hope we can continue this journey, and this will be a long and beautiful journey with many more experiences that I will remember for life. Thank you. Once again, ladies and gentlemen, new world champion, Gukesh Sabharwal. Something that that gives me immense pride, and it's one of the driving factors behind my hard work. And I'd like to thank the Indian government, the Tamil Nadu government for their invaluable support.
And I would like to, I'd like to finally say, all these people in my life, this till now the journey has been challenging and beautiful, and I know it's going to get only more challenging, and my goal is to have a very long career with a lot of ups and downs, but with all of you by my side, I know that I can overcome anything. So. Yeah, thank you all for the things you've done for me so far, and yeah, I hope we can continue this journey, and this will be a long and beautiful journey with many more experiences that I will remember for life. Thank you. Once again, ladies and gentlemen, new world champion, Gukesh Sabharwal. আমাদের এই আলোচনা থেকে আপনাদের আরেকবার আমরা বলতে চাই, আমাদের রাজ্যে এমন কত কত প্রতিভারা রয়েছে। প্রতিভা মানেই তো আর বিশ্ববিখ্যাত হতে হবে, পৃথিবীর সব দেশকে ছাড়িয়ে বলতে হবে আমি বিশ্ব চ্যাম্পিয়ন, তা নয়। কিন্তু এই গুকেশের মা বাবার মতো আমরা যদি আমাদের ছেলে মেয়েদের ভালো করে নাচার করতে পারি, তাদেরকে যদি লালন পালন করতে পারি, তাদের যে শখ আহ্লাদ সেটা যদি কোনো খেলার প্রতি হয়, গানের প্রতি হয়, নাচের প্রতি হয়, ছবি আঁকার প্রতি হয়, অভিনয়ের প্রতি হয়, কিংবা অন্য আর যে কোনো শিল্প কলা মাধ্যমের প্রতি হয়, তাহলে তাকে সেই জায়গাটুকু দেয়া, তাকে ভরসা দেয়া, তাকে বিশ্বাসটুকু দেয়া যে তুমি পারবে। শুধুমাত্র পড়াশোনা নয়, শুধুমাত্র এই যে আজকে সারা পৃথিবী তাকে নিয়ে উন্মাদনার একটি আবেশ তৈরি করেছে, পৃথিবীর নানা দেশ তার সাক্ষাৎকার চাইছে, সে তো সেই অর্থে ক্লাসে ফার্স্ট হয়নি। গুকেশ তো সেই অর্থে কোনো বিদ্যালয়ে সেকেন্ড বা থার্ড হয়ে মেডেল পায়নি। সে তার মতো করে একটি খেলায় নিজেকে নিয়োজিত করেছে। সেটাও তো ধ্যান হতে পারে কারোর, সেটাও তো কারোর চিন্তন হতে পারে, সেটাও তো কারোর ভালো লাগা ভালোবাসার জায়গা হতে পারে। পড়াশোনা যেমন দরকার, আবার পড়াশোনার পাশাপাশি নিজের আহ্লাদের জায়গাগুলো, নিজের শখের জায়গাগুলো, নিজের ভালোবাসার জায়গাগুলোতে যদি আমরা নিজেকে সমর্পিত করতে পারি, তাহলে গুকেশদের মতো ছেলে মেয়েরা আমাদের দেশে আরো ভালো ফলাফল করতে পারবে। এই বিষয়গুলো আমরা দেখতে থাকি। আগামী দিনে আপনাদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে কথা হতে থাকবে। কাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনায় আপনাদের সঙ্গে আবার আমরা আসব। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। যেতে যেতে এই দৃশ্যগুলো বারবার একটু দেখি। আপনারা সবাই নিজেদের ঘরে সন্তানদের এই দৃশ্যগুলো দেখান। ভালো থাকবেন। শুভরাত্রি। Something that that gives me immense pride, and it's one of the driving factors behind my hard work. And I'd like to thank the Indian government, the Tamil Nadu government, for their invaluable support. And I would like to, I'd like to finally say, all these people in my life, this till now the journey has been challenging and beautiful, and I know it's going to get only more challenging, and my goal is to have a very long career with a lot of ups and downs, but with all of you by my side, I know that I can overcome anything. So. Yeah, thank you all for the things you've done for me so far, and yeah, I hope we can continue this journey, and this will be a long and beautiful journey with many more experiences that I will remember for life. Thank you. Once again, ladies and gentlemen, new world champion, Gukesh Sabharwal.
Something that that gives me immense pride, and it's one of the driving factors behind my hard work. And I'd like to thank the Indian government, the Tamil Nadu government for their invaluable support. And I would like to, I'd like to finally say, all these people in my life, this till now the journey has been challenging and beautiful, and I know it's going to get only more challenging, and my goal is to have a very long career with a lot of ups and downs, but with all of you by my side, I know that I can overcome anything. So, thank you all for the things you've done for me so far, and I hope we can continue this journey, and this will be a long and beautiful journey with many more experiences that I will remember for life. Thank you. Once again, ladies and gentlemen, new world champion, Lucas Samaras. Something that gives me immense pride, and it's one of the driving factors behind my hard work. And I'd like to thank the Indian government, the Tamil Nadu government for their invaluable support. And I would like to, I'd like to finally say, all these people in my life, this till now the journey has been challenging and beautiful, and I know it's going to get only more challenging, and my goal is to have a very long career with a lot of ups and downs, but with all of you by my side, I know that I can overcome anything. So, thank you all for the things you've done for me so far, and I hope we can continue this journey, and this will be a long and beautiful journey with many more experiences that I will remember for life. Thank you. Experiences that I will remember for life. Thank you.